وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن، إن أمره ذلك كل خير، وليس ذاك لأحد إلا للمؤمن. إن أصابته سراء فشكر فكان خيرا له، وإن أصابته ضراء فصبر فكان خيرا له، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার অন্যান্য কাজ থেকে পৃথক করে জুমার খাতিরে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যে আল্লাহই মুমিনদের অভিভাবক। আর এক আয়াতে বলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। আর এক আয়াতে বলেন, আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফিরদেরকে ভালোবাসেন না। আর এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে সঠিক পথ দেখাবেন না। এবং মুমিনদের ক্ষেত্রে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর দায়িত্ব। তো বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে আমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। তিনি যখন আমাদের জন্য যেটা ভালো মনে করেন আমাদের জন্য সেটাই দান করেন, যদিও না আমাদের কাছে সেটা ভালো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন
আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, যে তোমরা অনেক বিষয়কে ভালো মনে করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এরকম অনেক বিষয় আছে যে তোমরা সেগুলোকে অপছন্দ করো কিন্তু সেটি তোমাদের জন্য কল্যাণকর। তো কল্যাণ অকল্যাণ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হিসেবে, আমাদের মাওলা হিসেবে, আমাদের মালিক হিসেবে আমাদেরকে দান করেন এবং আমাদের জন্য সেটা অনেক সময় সুখকর হয় না, অনেক সময় ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ব্যথার কারণ হয়ে দাঁড়ালেও যদি তুমি সবর করো তাহলে তোমার জন্য এটা কল্যাণকর হয়ে যাবে। আবার যেটা তোমার কাছে ভালো মনে হয়েছে তুমি সেটার উপরে শুকরিয়া আদায় করো তাহলে তোমার জন্য সেটা কল্যাণকর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুমিনের বিষয়ে আশ্চর্য হয়ে যাই যে তার প্রত্যেক বিষয়টি তার জন্য কল্যাণকর। তারপর তিনি বলেন, ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এবং মুমিন ছাড়া, মুমিনের জাতি ছাড়া, মুমিনের কওম ছাড়া কোনো কাফেরের কওম এই কল্যাণের অধিকারী হতে পারে না। সেটা কি? যদি তার কাছে কোনো ব্যথা, কোনো দুঃখের সংবাদ পৌঁছে যায় সে সবর করে, ফাকানা খায়রাল লাহু, সবর করার মাধ্যমে সেটি তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল লাহু, এবং যখন তার কাছে কোনো ভালো সংবাদ আসে, কোনো খুশি সংবাদ আসে, কোনো নেয়ামত সে পেয়ে যায়, সে শুকরিয়া আদায় করে, তার জন্য সেটি কল্যাণকর হয়ে যায়। তাহলে মুমিনের প্রত্যেকটা বিষয়ে দুই দিক থেকে তো আর খালি হবে না, হয় সেটা খুশির হবে না হয় দুঃখের হবে। দুনিয়ার আমাদের যত বিষয়াদি আছে, আমাদের সাংসারিক বিষয়, আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক, আমাদের সামাজিক পারিবারিক যত বিষয় আছে, সব বিষয়ের মধ্যে দুটি বিষয় অবশ্যই এটা দেখতে হবে, সেটি হচ্ছে হয় সেটি সুখকর না হয় দুঃখকর। সুখকর হলে শুকরিয়া আদায় করতে হবে, আর দুঃখের বিষয় হলে আমাদের জন্য সেটা সবর করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন খুশির সংবাদ আসে, যখন সুখের কোনো দিন আমাদের কাছে আসে তখন আমরা শুকরিয়া আদায় করি না, আবার যখন কোনো ব্যথার সংবাদ, দুঃখের সংবাদ আসে তখন আমরা সবর করি না। দুই বিষয় থেকেই আমরা পরিপূর্ণ খালি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে বলেন যে এটা তো সবাই বুঝবে না, এটা একমাত্র বুঝবে যারা সবরকারী এবং শুকরকারী। মানে সবরকারী এবং শুকরকারীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অতি প্রশংসা করেছেন যে তারা এটা বুঝবে, তারাই এটা বুঝবে, অন্য কেউ এটা বুঝবে না। কিন্তু আমরা হচ্ছি না সবর করি না শুকর আদায় করি। কোনো নিয়ামত যদি আমি পেয়ে যাই, আমার মন তখন বলে, আমার নফস তখন আমাকে বলে যে তুমি তো এটার যোগ্য ছিলে, তুমি তো এটা তোমার তো এটা পাবারই ছিল, তোমার কাছে তো এটা আসার কথাই ছিল, তুমি এরকম না, তুমি তো বেটা অনেক কিছু, ভিতরে এরকম আসে। পরীক্ষায় ভালো ফলাফল করলে আমাদের গল্পের শেষ থাকে না, যে পড়া দিছি ফার্স্ট না হয়ে পারবো, ফার্স্ট তো হতেই হবে, 100 নম্বর আমার পেতেই হবে, ওটা তো আমার ভাগ্যে আসেই, এরকম মনে করি, এটা আমার জন্য মনে করি এবং উল্লাসে ফেটে পড়ি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা উল্লাস করে, যারা উৎফুল্লে ফেটে পড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই যে গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার ফলাফল যখন
হইল, যদিও এবার বেশি খুশি হয় নাই, সবাই সবাই বেজার হয়েছে। যারা খুশি হয়েছে তাদের নাচকে দেখে, নাচের বিভিন্ন ধরন, মাও নাচে, মেয়েও নাচে, সবাই নাচে, মানে নিজের খুশিটাকে সে প্রকাশ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার খুশিকে এভাবে প্রকাশ করো না, তুমি উল্লাসে ফেটে পড়ো না। আমরা উল্লাসে ফেটে পড়ি, উৎফুল্লে ফেটে পড়ি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ পাক যারা উল্লাসকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। যেমনটি জালেমদেরকে ভালোবাসেন না, ওই না ভালোবাসার অবস্থাটা উল্লাসকারীদের জন্য ক্ষেত্রেও প্রযোজ্য। অথচ সে ব্যক্তি নামাজ পড়ে, সে ব্যক্তি রোজা রাখে, সবকিছু করে, সে ভালো মানুষ, কিন্তু একটু উল্লাস করলো, তাহলে ভালোবাসা না পাওয়ার যোগ্য সে হয়ে গেল। আবার যখন আমাদের উপরে যখন কোনো মুসিবত আসে, সেই মুসিবত আসার পরে আমাদের অভিযোগের শেষ থাকে না। আমাদের অভিযোগ, এটাই কি তুমি আমাকে দিলা? এই এত কিছুর জন্য কি এত আয়োজন তুমি করলা? আমি কি অপরাধ করলাম? সারা জীবন গুনার মধ্যেই ডুবে আছে, বলে আমি কি অপরাধ করলাম? মানে চালুনির তো নিচে অনেকগুলো ফুটো, সে বলে সুইকে বলে যে কি রে সুই, তোর পিছনে ফুটা কেন? ওর যে নিচে কতগুলো ফুটা, এটার টেনশন নাই। আমাদের হচ্ছে এরকম অবস্থা,